এখন রেডি হয়েছি বাবা। এখন আমরা কোথায় যাব? আর আর সমুদ্রে যাব। হ্যাঁ মা, কোথায় যাব আমরা? ওকে, আমরা এখন রেডি হয়েছি, আমরা এখন সমুদ্রে যাব। ঠিক আছে মা, চলো তাড়াতাড়ি চলো। আমরা গেট খুলো, গেট খুলো, গেট খুলো, গেট খুলো। হ্যাঁ খুলে আছে, তাড়াতাড়ি চলো। গাজীপুর থেকে ছেড়ে আসা দোয়েল এক্সপ্রেসের স্লিপার কোচে আমরা চেরাগালি থেকে উঠলাম। বাসের ভেতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ভালো লাগলো। যাত্রাপথের প্রথম যাত্রাবিরতি কুমিল্লার হোটেল নূরমহলে দিয়েছিল। আমরা সেখানে জাস্ট ওয়াশরুম ইউজ করলাম। আমাদের স্লিপার কোচের আউটলুক এটি। ওঠার সময় ভালোভাবে দেখানোর সুযোগ হয়নি। চলো আমরা ওই যে যাই। আমাদের এখানে কি হোটেল ফোর সিজন। যাত্রাপথের দ্বিতীয় যাত্রাবিরতি চট্টগ্রামের লোহাগাড়ার ফোর সিজন হোটেলে দিয়েছিল। আমি এবং আমার মেয়ে বের হলাম। ঘড়িতে সময় সকাল 6:55। ফজরের নামাজটা এখানেই শেষ করলাম। তারপর আমি ও আমার মেয়ে দুজন মিলেই এই ফোর সিজন হোটেলটা ঘুরে দেখছিলাম। হোটেলটা বেশ বড় ও পরিপাটিভাবে গোছানো। আমার মেয়ে তো বেশ লাফঝাপ করছিল। এই দেখো এখানে কত কুয়াশা পড়ছে, দেখছো? ওকে, দেখছো বাবা? এর পাশেই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেগুলো বেশ চমৎকার ছিল এবং লাক্সারিয়াস ছিল। ওপরের দেখা শেষে আমরা নিচে চলে গেলাম। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার জায়গা ছিল। মা, কুয়াশা পড়ে মনে হয় ভিজে আছে, স্লাইড করা যাবে না। তুমি এগুলো তো নোংরা পড়বে মা। এগুলো এই আমাদের বাস চলে গেল মা, বাস চলে গেল, বাস চলে গেল, বাস চলে গেল। তাতে দৌড় 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 দৌড়। সবুজের মাছ দিয়ে আবার যাত্রা শুরু করলাম। অনেক দর কষাকষির পরে আমাদের বাস ভাড়া পড়েছিল 1450 টাকা। কক্সবাজারের সেই চিরপরিচিত ডলফিন মোড়ে আমরা চলে আসলাম। বাসের দরজা খুলে আমি নামলাম, আমার ছেলে নামলো, মেয়েকে নামাইলাম, তারপরে ব্যাগ নামাইলাম, আমার ওয়াইফও নামলো। এরপরে আমরা চলে গেলাম হোটেল সি পার্লের লাউঞ্জে, যেখান থেকে শাটল সার্ভিসের বাস আমাদের নিয়ে যাবে হোটেল সি পার্ল পর্যন্ত। কোস্টার বাসগুলো বেশ ভালো ছিল। তারা আমাদের ব্যাগগুলো নিল এবং টোকেন দিয়ে দিয়ে সিরিয়াল করে রাখলো। 2 তলা বিশিষ্ট এই বিল্ডিংটাতে বেশ কিছু সোফা ও ওয়াশরুম ছিল। আমরা এখন দোতলার দিকে যাচ্ছি, সেখান থেকে পরিবেশটা কেমন দেখা যায় সেটা দেখার জন্য। সেখানকার পরিবেশটাও বেশ চমৎকার ছিল। দেখছো বাবা, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, কত সুন্দর সমুদ্র। দেখো কত বড় বড় ঢেউ, দেখছো? এরপরেই আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম, খিচুড়ি, পরোটা, ডাল, ডিম দিয়ে। সমুদ্রের ডাকে সাড়া দিতে আমার ছেলে মেয়ে ছুটে চলল কলাতলি বিচের দিকে। সেখান থেকেই প্রথম সমুদ্রটা ভালো করে দেখলাম এবারের সমুদ্র যাত্রায়। সকাল ঠিক 10:30টায় আমাদের শাটল সার্ভিসের বাসে করে রওনা দিলাম সি পার্লের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে। মেরিন ড্রাইভের এই বিচেই প্যারাসেলিং করানো হয়। ফেসবুক কিংবা ফোন দিয়ে তাদের আগেই প্রি বুক করে আসতে হবে প্যারাসেলিং করার জন্য। বাবা এই দিকে নোহান। এই কোস্টারে আমরা ছাড়া আর খুব বেশি পর্যটক ছিল না। হ্যাঁ যাও গো। কথা বলতে বলতেই আমরা হিমছড়িতে চলে আসলাম। হিমছড়ির বীজটা আসলে বেশ সুন্দর। জোয়ারের তীব্রতার কারণে বেশ কিছু ব্লক এখানে ফেলে রাখা হয়েছে। হ্যাঁ এখানে রাস্তা ঠিক করতেছে, রাস্তা বড় করতেছে, ঠিকও করতেছে, দেখছো ভাই? ওয়াকওয়ে করতেছে এখানে হাঁটার জন্য। আমাদের এই কোর্সের নাম্বার হচ্ছে 2 নাম্বার কোর্স। আপনাদের কতগুলো কোর্স আছে? এটা কি নদী? রেজুখাল নদী। নদীটা সাগরের সাথে মিশে গেছে সামনে, জোয়ারের মনে হয়, তাই না? জোয়ার ভাটার উপর। আচ্ছা, জোয়ার ভাটার উপরে পানি কমে পড়ে, দেখছো? এখানে ওখানে ব্রিজ করতেছে নতুন একটা। হ্যামক আছে। ও এখান থেকে হচ্ছে অ্যাকোয়াহলিক ক্যারাভেনটা ছাড়ে, তাই না? ওই যে ডাবল ডেকার বাস। হলুদ ফুল আর সবুজের ছাউনির ভেতর দিয়েই আমাদের বাসটা বেশ দ্রুতই
সামনে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যেতেই আমাদের সামনে আসলো ইনানি বিচ। এখানের কোরাল পাথরের সৌন্দর্য বেশ নামকরা। এখন জোয়ারের কারণে সেটা আর দেখা যাচ্ছে না। পথেই দেখা মিলল হোটেল বেওয়াস। এটা বেশ লাক্সারিয়াস এবং নতুন হোটেল, ভবিষ্যতে এখানেও থাকবো। বেওয়াসের পাশেই বে লাউঞ্জ। এই লাউঞ্জে সবাই ইউজ করতে পারে। এটাও বেশ পরিপাটি ও গোছানো, অনেক সুন্দর। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সি পার্লের সামনে। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি আগামী 2 দিনের জন্য। এটা ব্যাক সাইড। গাড়ি থেকে নেমেই আমরা হোটেলের ওয়েটিং এরিয়া দিয়ে লিফটের সামনে চলে গেলাম। আমরা নিচে ওয়েট না করে ডিরেক্ট হোটেলের লবিতে চলে গেলাম। হোটেলের লবিটি হচ্ছে দোতলায় এবং নিচের ওয়েটিং রুমটাও বেশ গোছালো আছে। আমরা এখন হোটেল লবিতে আসলাম। এখানে অল্প কিছু মানুষ আছে। দোতলার ছাদ থেকে এই পানিটা একটু দেখলেই মনে হয় দূরে সাগরের সাথে একটা কানেকশন আছে। হোটেল লবিটি মোটামুটি বেশ বড় ছিল এবং গোছানো ছিল। আমরা চেক ইনের ফর্মালিটিসগুলো পূরণ করার পরে এই লবিতেই ওয়েট করছিলাম। বাহিরে বেশ গরম থাকলেও এখানকার পরিবেশটা বেশ উপভোগ্য ছিল। মাথার উপরে গোল কাচের একটা মিনার ছিল, যা এই লবিটার সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে তুলেছিল। এখানেই একটা ছোট শপ ও জুস বার ছিল, যেখানে পেস্ট্রিও পাওয়া যেত। আমরা উপরে দেখার পরে নিচে চলে আসলাম 2 ছেলে মেয়েকে সাথে করেই, যে নিচে আর কি কি আছে এই হোটেলে সব ঘুরে দেখার জন্য। বাইরে বেশ গরম ছিল। আমরা প্রথমেই খুঁজে পেলাম সি পার্লে সেই পার্লটা। ক্যামেরা উঁচিয়ে দেখতেই গোটা হোটেলটাই আমাদের চোখের সামনে ভেসে উঠল, যেটা আসলেই সুন্দর। বেশ সবুজে ঘেরা এই হোটেলটা। এর সামনেই সুবিশাল সুইমিং পুল, যেখানে অগভীর জল ও গভীর জল আছে। অরেঞ্জ কালার, এই দেখো কত সুন্দর। এখানে ইয়েলো কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার, কত মাছ আছে এখানে। এই সুইমিং পুলের মাঝেই গা ডুবিয়ে জুস এবং ড্রিঙ্কস করার জন্য সুন্দর ব্যবস্থা আছে। পাশেই বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড, সাথে বেশ কিছু রাইডসের ব্যবস্থা আছে। পরিবেশটা বেশ গরম হয়, এখানে খেলাধুলার জন্য বেশ সুবিধা করা যাচ্ছিল না, তাই ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে সরে পড়লাম। আই লাভ কক্সবাজার। হ্যাঁ, এই যে আই লাভ কক্সবাজার আছে, এই যে একটা আপ্যায়ন বাংলা রেস্টুরেন্ট এখানে আছে। এখানে আছে আমরা প্রাইসগুলো দেখে যাই। মা আসো, কতগুলো হোটেল রুম। এই দেখো ওয়াটার পার্ক এন্ট্রি। এটি হোটেলের ভেতর দিয়ে ওয়াটার পার্কে প্রবেশের রাস্তা। ওয়াটার পার্ক নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, যেটা এটার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আমি। ও এইটা দেখছো, এটা শুধু আন্টিদের জন্য, বুঝছো? আমরা ওই বড়টাতে কাটবো, এটা আন্টিদের জন্য শুধু। এখানে প্লেগ্রাউন্ড আছে, জিমনেশিয়াম আছে, অনেক কিছু আছে বাবা ওয়ার্ম আপের জন্য। দেখছো এখানে একটা ডলফিন, দেখছো ডলফিন শো। এখানে দাঁড়াও তো বাবা। কিডস জোনে ঢোকার পরপরই আমার ছেলে মেয়েকে আর ঠান্ডায় রাখা যাচ্ছিল না। এখানে বেশ কিছু গেমস রয়েছে, যেগুলো বড় এবং ছোট সবাই উপভোগ করতে পারে। এখানে ভিডিও গেমসের পাশাপাশি কিছু স্কিলড ও আইকিউ এর জন্য গেমস ছিল, যা আসলে ভালো একটা ব্যাপার। আমার ছেলে মেয়ের দুরন্ত পড়া সব জায়গায় সমান তালেই চলছিল। এটা হচ্ছে মুভি জোন। মুভি জোনে এই দেখো এখন কুংফু পান্ডা 4 হচ্ছে বাবা। আর কুংফু পান্ডা 4 অনেক মজার একটা মুভি। বেশ গরমের মাঝে হোটেল থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করলো। যদিও এটা খুবই সাধারণ একটা ড্রিঙ্কস, তারপরেও ঠান্ডার কারণে বেশ রিফ্রেশিং লাগছিল। আর কিছুক্ষণ পরেই আমাদের হোটেলের চাবি হয়তো বা দিয়ে দিবে। এদিকে আমার মেয়ে অন্য এক গেস্টের সাথে গিয়ে ছবি দাও। আঙ্কেলকে দাও। ঠিক আছে, আমাদের রুম। বাবা কি কি আছে রুমে? এটা একটা গ্লাস উইথ কাভার্ডের মধ্যে আয়রন করার জন্য। অপোজিট সাইডে আছে একটা সেফটি লকার,
এখানে স্যান্ডেল শু কভার আছে। দেন হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি আছে কিছু চা কফি, কেটলি, পানি, গ্লাস, শেলফ। কাভার্ডের মধ্যে কি আছে? একটা ফ্রিজ আছে, দেখি তো। ফ্রিজে কমপ্লিমেন্টারি কিছু দেওয়া নাই। স্যান্ডেল রাখার জন্য এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমেও বেশ কিছু জিনিস আছে। এখানে মিরর আছে একটা, তারপরে ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু এবং গোসল করার জন্য লাইট দেওয়া হয় নাই, সেটাও সুন্দর। সেখানে শাওয়ার কিটও আছে। হচ্ছে এখানে ড্রেসিং টেবিল, ল্যাপটপ টেবিল, লাইট কন্ট্রোলার, ওকে, সোফা, টেবিল। এখানে উইন্ডোর সাথে বলছিল যে গার্ডেন ভিউ, তো হচ্ছে এখানে গার্ডেন এবং হচ্ছে ব্যাডমিন্টন, টেনিস কোর্ট, টিভি আছে। বিছানাটা যথেষ্ট কমফোর্ট। রুমের পাশেই একটা বারান্দা আছে। সি ভিউ দেখা যাচ্ছে, এই দেখো সমুদ্র দেখতে পাচ্ছ, এই যে পাহাড়। এত ক্লান্ত থাকার পরেও আমি এবং আমার ছেলে মেয়ের মন বসছিল না কোনোভাবেই রুমে। যেতে চাচ্ছিল সমুদ্রে এবং সুইমিং পুলে। তাই তো আর দেরি না করেই আমার দুই সন্তানকে সাথে নিয়ে চলে আসলাম এখানকার সুবিশাল সুন্দর সুইমিং পুলে। মা সাঁতার কাটো তো, সাঁতার কাটো। হ্যাঁ দাদি সাঁতার কাটো, হ্যাঁ সাঁতার কাটো, সাঁতার কাটো, জোরে সাঁতার কাটো। পানি ঠিক আছে, এটা অনেক পানি। এই তো গুড, শিখে গেছে সাঁতার। খুব ভয় করছে বাবা। বাবুকে ধরো ধরো, শিখে গেছে। তাই হ্যাঁ, আমার মেয়ে তো সাঁতার কাটা শিখে গেছে। দাপাই পড়ে কি লাফ লাফ, জাম্প জাম্প, গো রেডি, 1 2 3 জাম্প। বেশ অনেক বেলা ধরে সুইমিং করে আমরা চলে গেলাম আমাদের রুমে। সুইমিং শিখে চলে যাচ্ছ বাবা? সুইমিং করছো? মুভি দেখতে গেলে কথা বলতে হয় না। এটা খুলো, আস্তে করে গেট খুলো। হোটেলের রাতের সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা চলে গেলাম বাইরে ডিনার সারতে। এখন ভোর 6টা বাজে। আমি দেখি আমাদের বারান্দার সামনে এখানে যাচ্ছি। এখানে দুটো ইনস্ট্রাকশন দেওয়া আছে, নন স্মোকিং এরিয়া, আর একটা হচ্ছে প্লিজ ডু নট ড্রাই ক্লথ হেয়ার। এখান থেকে পাহাড়ি দৃশ্যগুলো দেখা যায় মোটামুটি ভালোই, এবং এক সাইড থেকে একটা সমুদ্রের একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। সি পার্লের সামনে নিজস্ব বীজ থেকেই সকালটা উপভোগ করলাম এবং বেশ মনোমুগ্ধকর এই সকাল ছিল। নিস্তব্ধটা বেশ উপভোগ্য। হ্যাঁ, আমরা সকালবেলা আমি আর আমার আব্বাজান এখন কোথায় যাচ্ছি বাবা? ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো এই কার্ডটা নিয়ে নিই। ভিতরে যাও বাবা, ভিতরে যাও, তাড়াতাড়ি যাও। মা কি খাচ্ছ? আমাদের রুম রেন্টের সাথেই সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। এই ব্রেকফাস্টের প্রতিটা খাবারই খুবই ফ্রেশ ছিল, খুবই টাটকা ছিল এবং খুবই টেস্টি ছিল। আমরা আমাদের ব্রেকফাস্টটা চমৎকারভাবে উপভোগ করলাম। সি পার্লের ব্রেকফাস্টের ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করব। দ্বিতীয় দিন দুপুরেই আমরা সুইমিং পুলে চলে এসেছি। বাবা এখানে আসো। হ্যাঁ হবে, দুজনই আসো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। আমাদের আসো আসো আসো, হাত দিয়ে করো। গুড,
পাশে লাভ দাও, লাভ দিয়ে ওটা নিয়ে আসো, যাও তাতে লাভ দাও। হ্যাঁ, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। আম্মা যান, আম্মা যান, এদিকে আসো মা। মা নিয়ে আসো, নিয়ে আসো, ওটা উঠে গেল, ওই যে উপরে উঠে গেছে। হয়েছে হয়েছে হয়েছে। ওরে বাবা, ডুবাডুবি করতেছিস তুই। ডিজে পার্টি থেকে বের হয়ে আমরা আজকের মুভির জন্য মুভি থিয়েটারে চলে গেলাম। সেখানে আজকেও একটা মুভি চলছিল। মুভিটা কিছুক্ষণ উপভোগ করে আমরা গেমিং জোনে চলে আসলাম। আমার ছেলে মেয়ের জন্য এই ড্যান্সিং কারের এই গেমসটা ছাড়া আর কোনোটাই জুৎসই ছিল না। সবগুলোই তুলনামূলক একটু বেশি বয়সী বাচ্চাদের জন্য বা বড়দের জন্য। গাড়িতে বসে তারা বেশ এনজয় করছিল। চলো 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 চলো, ওয়াও, চলো। এই হোটেলের একদম উপর 8 তলা থেকে নিচের পরিবেশটা এবং প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কেমন লাগে সেটার জন্য এই হোটেলের একদম টপ ফ্লোরে চলে গেলাম। টপ ফ্লোর থেকে এই হোটেলের ভিউটাও কেমন সেটাও আমরা একটু দেখে নিই। উপর থেকে সব কিছুই দেখতে আরও বেশি ভালো লাগছিল। এখানে রেস্টুরেন্ট, যেটা কাসবা, তার রুফটপ, উপরে পানি, এখান থেকে সাগর। ও অসাধারণ, অসাধারণ দৃশ্য। একদম আমরা সিপারলের একদম টপ ফ্লোরে আছি। হোটেলের অন্য পাশ থেকে নৌবাহিনীর জেটি ও সাগরটা বেশ লাগছিল। জেটিটা সাগরের অনেক দূর পর্যন্ত চলে গেছে, যা এখান থেকে দেখা যাচ্ছিল। টানা 2 দিনের বেশ ধকল শেষে আমরা হোটেল থেকে ফিরছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। হোটেলের শাটল সার্ভিস বাসেই আমরা ব্যাক করছিলাম। বেলা 2:30টার সময় বাসটি ছেড়ে গেল। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। গত 48 ঘন্টায় এই হোটেল থেকে আমরা অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, যা মনে থাকবে অনেক দিন। এবং আমরা সবাই খুবই ক্লান্ত, খুবই বিধ্বস্ত। তারপরেও আমাদের যেতে হবে আমাদের গন্তব্য, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।